ওয়ালাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি ছাদে চলে আসছি। আজকে গাছের জন্য মাটি তৈরি করব। তো আমি আগে যে আটি লাগানোর জন্য সিমেন্টের বস্তায় মাটি তৈরি করে দিয়েছিলাম, তার মধ্যে এক বস্তা মূলত আমি আমার ছাত্রদেরকে দিয়ে কুড়িয়েছিলাম, অর্থাৎ গোবরের ফাঁস এবং মাটি এগুলো আমি আগে নিয়ে রেখেছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এর মাঝে ছাদে অনেক পাতা ছিল, ওদেরকে দিয়ে পাতাগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে এসেছি। তখন ওদেরকে বলছিলাম যে তোরা এই মাটি এবং গোবরগুলো একসাথে মিশ্রিত করে বস্তায় ভরে দিয়ে আসিস। তো আসলে ওরা তো বুঝতে পারে না, ওরা এমনভাবে গোবর এবং মাটি মিশ্রিত করেছে যে একেবারে কাদা হয়ে গিয়েছে। অর্থাৎ গ্রাম অঞ্চলে যে মহিলারা ঘর লেপে ওই রকম হয়ে গিয়েছিল। তো ওর ভিতরে তারপরে আমি অনেক আটি লাগিয়েছি, কিন্তু কোনোগুলো বাঁচানো যায় নাই, গাছ লাগালে গাছও হয় না। এরপর ওই মাটিগুলো আমি ঢেলে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো সেই মাটিগুলো হচ্ছে এইগুলোর সাথে গোবর সার মিশানো আছে। তো এই মাটিগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, আমি বড় চাকাগুলো একেবারে খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে আমি এর সাথে আমাদের যে লাল বালুটা মিশিয়ে দেব, ডিমের খোসার সারটা মিশিয়ে দেব। মাটি তৈরির জন্য আর অনেক কিছু মিশ্রিত করলে ভালো হয়, যেমন কোকোপিট এবং পাতা পচা সার ইত্যাদি ইত্যাদি, আর অনেক কিছু আছে, কিন্তু সব কিছু আমার প্রস্তুতিতে নাই। আমার কাছে আপাতত ডিমের খোসার সারটা আছে, তাও নিজেদের তৈরি। এবং তো এখানে আমি যে মাটিটা তৈরি করব 4 পদের দিয়ে মূলত লাল বালুটা মিশ্রিত করে দিচ্ছি। গোবর সার আগে মিশ্রিত করা আছে, মাটি এবং ডিমের খোসার যে সারটা এটাও আমি নিজেই তৈরি করেছি, শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিচ্ছি দেখেন। তো এরপর এগুলোকে আমি খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিব, একেবারে সম্পূর্ণটা মিশিয়ে ভালোভাবে বস্তাটা বেঁধে আমি রেখে দেব। পরবর্তীতে আমার যে কোনো গাছ লাগানোর কাজে এগুলো ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। দেখেন সবগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মাটিও খুব ঝুরঝুরে, এর ভিতরে ইনশাআল্লাহ যে কোনো গাছ লাগালে খুব সুন্দর হবে। এবার আমি বস্তাটা খুব সুন্দর করে বেঁধে নিচ্ছি, এরপরে বস্তাটা রেখে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এভাবে মাটি তৈরি করতে পারেন, এর সাথে আরও অন্য উপাদান যত মিশ্রিত করবেন তত ভালো হবে ইনশাআল্লাহ।